নমস্কার। শীর্ষ এডুকেয়ারের সমস্ত দর্শককে স্বাগতম। আজকে একটি নতুন টপিক, নীতি আয়োগ, গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক থেকেও এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশন জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নীতি আয়োগ। নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নীতি আয়োগ স্থাপন হয়। এটি প্রতিস্থাপন বলা বেশি ভালো হবে। এটি পরিকল্পনা কমিশনের পরিবর্তে এসছে। তো শুরু করা যাক আজকের টপিক। নীতি আয়োগ কী? নীতি আয়োগ নীতি আয়োগের মৌলিক ধারণা। এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। জানুয়ারি 2015 পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটি গঠিত হয়েছে। এটি একটি সাংবিধানিক নন কনস্টিটিউশনাল আইন বহির্ভূত বা নন স্ট্যাটিউটারি সংস্থা। এটি কেন্দ্রীয় মন্ত্রিসভার শাসনতান্ত্রিক প্রস্তাবের মাধ্যমে তৈরি হয়েছে। ভারত সরকার প্রধান নীতি নির্ধারক বা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। নীতি আয়োগের গঠন ও কাঠামো। নীতি আয়োগের শীর্ষ নেতৃত্ব থাকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সিইও। চেয়ারম্যান বা অধ্যক্ষ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী পদাধিকার বলে। নীতি আয়োগের প্রথম সভা থেকে বর্তমান পর্যন্ত প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন এবং যিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা লাভ করেন এবং নির্দিষ্ট মেয়াদের জন্য প্রধানমন্ত্রী ও নিযুক্ত হন, যিনি ভারতের সরকারের সচিব পদমর্যাদায় আমলা হন। এখন বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লেহরি এবং সিইও রয়েছেন নিধি ছিব্বর। পরিকল্পনা পরিষদ বা গভর্নিং কাউন্সিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর থাকেন। আঞ্চলিক বা রিজনাল কাউন্সিল এই নির্দিষ্ট আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নর নিয়ে গঠিত। আর তারপরে হচ্ছে এক্স অফিসিও বা পদাধিকার সংস্থা। এটা কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বোচ্চ 4 জন সদস্য থাকেন, প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত। অস্থায়ী সদস্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 2 জন সদস্য থাকেন, যা অপরিবর্তনশীল। তারপরে হচ্ছে স্পেশাল ইনভাইটিস, বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞ বিজ্ঞানী ও চিন্তাবিদ এগুলোও প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে থাকেন। পরবর্তী হচ্ছে নীতি আয়োগের মূল উদ্দেশ্য ও কার্যাবলী। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বটম টু আপ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা ও উদ্ভাবন। পরিকল্পনা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিকল্পনা কমিশনের মতো ওপর থেকে নিচে না চালিয়ে এটি কেন্দ্র রাজ্যের মধ্যে সমমর্যাদা রেখে একসঙ্গে কাজ করা পরিবেশ তৈরি করা। বটম টু আপ, এখানে গ্রাম স্তর থেকে নির্ভরযোগ্য পরিকল্পনা তৈরি করে তা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে উচ্চতর ভার পৌঁছে দেওয়া ও নিশ্চিত করা। বটম টু আপ অ্যাপ্রোচ, যেটি এর আগে পরিকল্পনা কমিশন ছিল, সেখানে ছিল টপ টু বটম, উল্টোটা। জাতীয় নিরাপত্তা উদ্ভাবন, অর্থনৈতিক নির্ধারণ এবং সময়ের দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করা। আন্তর্জাতিক, জাতীয় এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি সহযোগী নেটওয়ার্ক তৈরি করা। পরিকল্পনা কমিশন বনাম নীতি আয়োগ, এর আগেই কিছু টপিক রয়েছে যেগুলো পরিকল্পনা কমিশনের মধ্যেই ছিল। টপ টু ডাউন প্রসেস ফলো করে, যেখানে নীতি আয়োগ বটম টু আপ পদ্ধতি। যে পরবর্তী হচ্ছে তহবিল বরাদ্দ, রাজ্য ও মন্ত্রকগুলি জন্য আর্থিক তহবিল বা ফান্ড বরাদ্দ করার সম্পূর্ণ ক্ষমতা এই কমিশনের ছিল, যা নীতি আয়োগ এরকম কোনো তহবিল বরাদ্দ করার ক্ষমতা নেই
এই ক্ষমতার সম্পূর্ণ অর্থ মন্ত্রকের হাতে থাকে, অর্থমন্ত্রকের হাতে। এখন বর্তমানে 16তম অর্থ কমিশন চলছে এবং এই 16তম অর্থ কমিশনার হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া। আমলাতান্ত্রিক চরিত্র এখানে শেষ দিক থেকে পরিকল্পনা কমিশনের ক্ষেত্রে শেষ দিক থেকে সংস্থাটি একটি অত্যন্ত ধীর এবং সাধারণ আমলাতান্ত্রিক সংস্থার পরিণত হয়েছিল। থিঙ্ক ট্যাঙ্ক রূপ এই মূলত একটি বিশেষজ্ঞ চালিত উপদেষ্টা ও থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ সূচক, এটি পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো রয়েছে যা ইন্ডেক্সগুলো দিয়ে থাকে। SDG ইন্ডেক্স দিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট, যা দেশের রাজ্যসমূহ জলসম্পদ ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক মূল্যায়ন করে থাকে। তারপরে হচ্ছে স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, এটাও রিপোর্ট দিয়ে থাকে। এটি বিভিন্ন স্কুলের শিক্ষা সামগ্রিক মান ও ফলাফল মূল্যসূচক মূল্যায়ন প্রকাশ করে থাকে। তারপর হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, এটি দেশের নির্দিষ্ট দেশের পিছিয়ে পড়া জেলাগুলির দ্রুত সঠিক উন্নয়নের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। তারপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অটল ইনোভেশন মিশন, সারা দেশে নতুন স্টার্ট আপ এবং আধুনিক উদ্ভাবনী চিন্তাভাবনা বৃদ্ধির জন্য গঠিত নীতি আয়োগের অন্যতম মূল চালিকা শক্তি। SDG এই স্কোর কার্ড তুলনা হয়, যেমন শীর্ষের রাজ্য রয়েছে কেরালা, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাভারেজ এবং অন্যান্য কী হচ্ছে উন্নত জেলাসমূহ। পরবর্তী হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের শেষ স্লাইড, সেটি হচ্ছে নীতি আয়োগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন বা ভাইস চেয়ারম্যান, তিনি হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া, যা প্রথম থেকে 2015 থেকে বর্তমান পর্যন্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন নরেন্দ্র মোদী, এটি চেঞ্জ হয়নি। নীতি আয়োগের সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। নীতি আয়োগের আর্থিক অনুদান বরাদ্দ করতে পারে না। এবং অটল ইনোভেশন মিশন কোন সংস্থার উদ্ভাবনী, যেটি হচ্ছে নীতি আয়োগ। আজকের জন্য এইটুকুই, ছোট দেখে একটি টপিক ছিল। পরবর্তীতে অন্যান্য ভিডিওতে আবার দেখা হবে।